বাজারে নতুন ঝিঙে উঠবে আর এই রেসিপিটা রান্না করব না, সেটা হতেই পারে না। আমি যেভাবে রান্নাটি করেছি হুবহু যদি ফলো করে তোমরাও রান্নাটি করো, যে খাবে সেই বলবে তোমার হাতে জাদু আছে। দারুণ সুস্বাদু হয় রেসিপিটা, তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপিটা তৈরি করার জন্য একদম ফ্রেশ কচি দেখে 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। প্রথমে খোসাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর অবশ্যই খোসা পরিষ্কারের সময় সবুজজাত অংশ কোনোভাবেই লেগে না থাকে সেটা খেয়াল রেখে ভালো করে পরিষ্কার করে নেবে। তো আমি সব ঝিঙেগুলো ভালোভাবে পরিষ্কার করে এই গোটা অবস্থায় জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি একটু মোটা রেখেই টুকরোটা করছি, তোমরা চাইলে লম্বা করে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো। আমি এইভাবে চাকচাক করে কেটে নিচ্ছি। এবার চুলোর উপর মিডিয়াম আঁচে একটা হাঁড়ি নিয়েছি, 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল গরম করতে রেখে দিলাম। আমি এখানে প্রায় 200 গ্রাম চিংড়ি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর চিংড়ির মধ্যে অল্প একটু খোসাটা লাগিয়ে রেখেছি, এতে দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যখন মাখা হয়ে যাবে তখন এটা একদম গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। তো আমি যেহেতু তেল গরম করতে রেখেছিলাম, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলো আঁচটা একদম হাই করে দিয়ে একটু সময় নিয়ে একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না, হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। চিংড়িগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই অ্যাড করে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরে, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়ে, আর 3-4টি মতো রসুনের কোয়া ছোট ছোট টুকরো করে অ্যাড করে দিয়েছি। এবার চুলোর আঁচ একদম কম করে দিয়ে মানে লো আছে সমস্ত কিছু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা হালকা একটু ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা ঝিঙে টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে 1-2 মিনিট এভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন মশলার সঙ্গে ঝিঙে ভালোভাবে কষানো হয়ে যাবে অ্যাড করে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো, মাঝে যে বীজ সেটা ফেলে দিয়ে অ্যাড করেছি, আর 2টি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি, মানে 2 ফালি করে কেটে নিয়ে তারপর অ্যাড করেছি। ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। টমেটো সফট হয়ে গেলে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা অবশ্যই একটু কম রাখবে, ঝিঙের তরকারি একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে সমস্ত মশলা একদম কম রাখবে। ঝিঙের যে কোনো তরকারিতেই মশলার পরিমাণ যদি কম রাখো একদম পারফেক্ট হবে রেসিপি। ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট কষিয়ে নেওয়ার পর 1 বাটি মতো জল অ্যাড করে দিয়েছি। এখানে আমি নর্মাল জলই অ্যাড করেছি, আর অবশ্যই জলের পরিমাণটা একটু কম রাখবে। ঝিঙে প্রচুর পরিমাণে জল থাকে, তাই জলের পরিমাণটা একটু কম রেখেই অ্যাড করতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে, মানে ঝিঙে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। তো ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই সময় একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে, তারপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলোর আঁচ একদম কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। সামান্য পরিমাণে গরম মশলা আমি অ্যাড করে দিলাম, তোমরা চাইলে এখানে না দিতেও পারো, কিন্তু অল্প একটা এলাচ বা গরম মশলা দিয়ে অ্যাড করা হয় খেতে খুবই সুস্বাদু হয়। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটি করে নিয়েছিলাম প্রায় 5 মিনিট। একদম পারফেক্টভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেক বেশি কমে গেছে। তো এখন আমি চুলোটাকে অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট কালারটা দেখো। ঝিঙে চিংড়ির এই রেসিপিটা খাবার টেবিলে কেউ যদি দেখে তাকে ভাত খাওয়ার জন্য ডাকতে হবে না, সে এমনিই বসে পড়বে খাওয়ার জন্য। এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপি পাওয়ার জন্য। আজকে মাটির হাঁড়িতে ঝিঙে চিংড়ির দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়িতে কিন্তু এইভাবে মাটির হাঁড়িতেই রান্না করা হয়, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা চেষ্টা করবে মাটির হাঁড়িতে এইভাবে রান্না করার, তারপর দেখবে এটা খেয়ে তোমরা একবার এইভাবে বানিয়ে খেলে নিজেরাই প্রেমে পড়ে যাবে।